কেউ কখনোই তার কাজের বাইরে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে না, জানতে চাইবে না আপনি কেমন আছেন, ভালো আছেন, কী খবর। কিন্তু যখনই আপনার কাছে কারো প্রয়োজন পড়বে তখনই সে জিজ্ঞেস করবে, আপনি ভালো আছেন তো, কী খবর। শুধুমাত্র প্রয়োজন পড়লেই অন্যের কাছে আপনার গুরুত্ব বেড়ে যাবে। জীবনে অনেক বেশি বন্ধুর প্রয়োজন হয় না। যার জীবনে একের অধিক বন্ধু আছে সে নিজেই কারো বন্ধু নয়। দুনিয়াতে যার উত্তম জীবনসঙ্গী আছে তার কোনো বন্ধুর প্রয়োজনও পড়ে না। দুনিয়াতে যার জীবনসঙ্গী খারাপ হয় তার জীবনে শত্রুর প্রয়োজন হয় না। আজব মানুষ আমরা। আজকাল অন্যের দুঃখে কাঁদি আর আপনজনের দুঃখে হাসি। সত্যি দুনিয়া আজ ভীষণ আজব। আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতায় হাসি। যদি আপনার স্ত্রী রাগী হয় তবে আপনি একজন ভাগ্যবান পুরুষ, কারণ রাগী স্ত্রী কখনো খারাপ হয় না। রাগী স্ত্রীকে দেখলে অনেকটা অহংকারী মনে হয়, কিন্তু রাগী স্ত্রী সত্যের সাথে থাকে এবং সে অভিনয় জানে না। তাই আপনার ঘরে একজন রাগী স্ত্রী থাকলে আপনি আফসোস করবেন না। মানুষের যখন খুব কম ইচ্ছা থাকে, কম স্বপ্ন থাকে, কম চাওয়া থাকে, কম পাওয়া থাকে, কম আশা থাকে, তখন মানুষের মনে অনেক আনন্দ থাকে। কিন্তু যখন মানুষের ইচ্ছা বেড়ে যায়, স্বপ্ন বেড়ে যায়, চাওয়ার পরিমাণ বেড়ে যায়, পাওয়ার ইচ্ছা বেড়ে যায়, অনেক স্বপ্ন পূরণের স্বপ্ন দেখতে শুরু করে, তখনই ভিতরে লোভের জন্ম হয়। অর্থাৎ যার যা আছে তাতে যখন সে সন্তুষ্ট থাকে না তখনই সে লোভী হয়ে যায়। তাই লোভ কখনো অর্থ স্বল্পতা থেকে তৈরি হয় না। লোভ মানুষের হৃদয়ের সমস্যা, লোভ মানুষের মনের সমস্যা। আজকাল চারদিকে তাকালেই দেখা যায় মানুষ খুবই প্রতিশোধ নিতেই ব্যস্ত। নিজের সর্বস্ব ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করাই প্রধান লক্ষ্য। এত বেশি প্রতিশোধ পরায়ণ হলে নিজের কাজটা কখন করবেন? নিজের আত্ম উন্নয়নের দিকে মনোযোগী হবেন, নিজের টার্গেট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে থাকবেন, ছুটতে থাকবেন, নিজের সাকসেসের পিছনে ছুটতে থাকবেন। এবং যখন আপনি সফল হবেন তখন দেখবেন যারা আপনার হেটার ছিল তারা এমনিতেই পরাজিত হয়ে আছে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুতে হতে পারে? এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুতে হতে পারে না। কিছু মানুষ আছে যাদের চেহারায় ধুলা, কিন্তু তারা পরিষ্কার করে আয়না। কেউ যদি আপনাকে অবহেলা করে তবে মন খারাপ করবেন না। কেন জানেন? মানুষ সবসময় মূল্যবান জিনিসকেই অবহেলা করে, যা কিনা তারা অর্জন করতে পারে না। খুবই স্বাভাবিক। নিজের গুরুত্ব বাড়ানোর জন্যে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকতে না চাইলে দূরে কোথাও যাওয়া উচিত, নিজের শহর ছেড়ে, যেখান থেকে কিছু শেখা যায়, যে শহর থেকে কিছু শেখা যায়। পাপকে একটা সময় আপনি ছাড়তে চাইবেন, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তখন পাপকে ছাড়তে চাইলেও পাপ আর ছাড়ে না। আমি এত দিনে বুঝলাম, আমি যেভাবে কাউকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি কেউ আমাকে সেভাবে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করে না। কাউকে নিয়ে আমি যেভাবে ভাবি কেউ আমাকে নিয়ে সেভাবে ভাবে না। আমার সাথে অভিমান করা যায় খুব সহজে, আমি অভিমান ভাঙানোর চেষ্টা করি, কিন্তু আমার অভিমান হলে কেউ সেটা ভাঙাতেও আসে না। আসলে যেটা দেখলাম, আমাকে আসলে কেউ বোঝে না। মানুষের কাছে শত্রু হতে তেমন বেশি কিছু লাগে না, শুধু স্বামীর টাকা থাক আর না থাক, স্বামীর ভালোবাসা থাকা। আর স্বামীর কাছ থেকে একটুখানি প্রশ্রয় পেলে মানুষ এমনিই জ্বলে।